জন্য ইবনে সালেহ হওয়া এত সহজ নয়, নেক সন্তান হওয়া এত সহজ নয়। একদিনও বাবারা যে কবরে দিছেন, একদিনও বাবার কবরের সামনে যান নাই। ওই যে দিছেন তো দিছেন, বছর কি বছর, মাস কি মাস পার হয়ে গেছে, আর কবর হইতে পড়ে রয়েছে, কি হয়েছে মনেও নাই। যেখানের মধ্যে এটা আসেও না যে বাবার কবরে রেখে আসছে, মারে কবরে রেখে আসছে, ভাই কবরে দিয়ে আসছে, বোনকে কবরে রেখে আসছে, যেখানে আসেও না। ইবনে সালেহ হতে হলে আপনার যেখানে আসতে হবে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নাকি আমার নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার বান্দার আমলনামায় নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আমার বান্দার আমলনামায় নিয়ামত তো দেই না, বরঞ্চ যে নিয়ামত দিয়েছিলাম যেটার বিনিময়ে সে শুকরিয়া আদায় করে নাই, ওই নিয়ামত আমি আমার বান্দার কাছ থেকে ছিনে আনি। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হার হালতে শুকরিয়া আদায় করা, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। এজন্য এই যে এখন বর্তমান যে মাস চলতেছে, এই মাসের নাম কি? শাবান মাস। বড় বরকতময় এই মাস, বড় গুরুত্বপূর্ণ এই মাস। শুধু পুরা মাস তো বরকতময় আছেই, এর মাঝে সবচেয়ে বরকতময় নিসফে শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বারাত বলে থাকি, লাইলাতুল বারাত, শবে বারাত। এটা হলো সবচাইতে বরকতময় এবং গুরুত্বপূর্ণ একটা রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি কুরআনকে নাযিল করেছি, অবতীর্ণ করেছি লাইলাতুল মুবারাকাতিন, বরকতময় এই রাতে। আল্লাহ বলতেছেন যে আমি কুরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। এই যে বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছেন। এখন আমরা তো জানি যে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে বরকতময় রাতে আল্লাহ তাআলা কুরআনকে
সেই রাতটা কি? লাইলাতুল কদর। শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছেন। আমরা এটা জানি না? তো বরকতময় রাতে যে আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছেন, এই শবে বরাত, এই রাতে যে আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছেন, এটা আমরা জানি না। কারণ এই জন্য এখানে দুইটা অভিমত পাওয়া যায়। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন যে লাইলাতুল বারাত অর্থ হলো শবে কদরের রাত। আল্লাহ তাআলা যে বলেছেন আমি এই কুরআনকে বরকতময় রাতে নাযিল করেছি, এটা দ্বারা উদ্দেশ্য হলো শবে কদরের রাত। আর অধিকাংশ উলামায়ে কেরামের মতে, মুফাসসিরিনে কেরামের মতে এই লাইলাতুল বারাত অর্থ হলো এই শবে বারাতের রাত। তো আল্লাহ তাআলা কুরআনকে যে নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন যে আমি কদরের রাতে কুরআনকে নাযিল করেছি। তো এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা কুরআন কদরের রাতেই নাযিল করেছেন। তো এই শবে বরাতের রাতে যে কুরআন নাযিল হয়েছে, এটা কেন বলা হয়? মনের মধ্যে আমাদের একটা প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলে দিচ্ছেন আমি কদরের রাতে কুরআনকে নাযিল করেছি। তাহলে উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কুরআনকে নাযিল করেছেন। এটা এই জন্যই বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নাকি নিসফে শাবান আসে, এই লাইলাতুল বারাত, এই বরকতময় রাতটা আসে, এই বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতে কোথায় অবতরণ করেন? প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর এই শবে বরাত থেকে সামনে শবে বরাত পর্যন্ত 1 বছরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে, এই জমিনে কি কি দিবেন, কাদেরকে আল্লাহ তাআলা পাঠাইবেন, আর আল্লাহ তাআলা কোন বান্দাকে কি খাওয়াইবেন, কোন বান্দার হায়াত আল্লাহ তাআলা কতটুকু দিবেন, সব কিছুই আল্লাহ তাআলা এই রাত্রেই সিদ্ধান্ত নেন এবং ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তাহলে বড় বরকতময় রাত না? এই রাত্রে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমি আমার অমুক বান্দাকে এই খাবারটা দীর্ঘ 1 বছর খাওয়াবো, আমি আমার বান্দাকে দীর্ঘ 1 বছর এই ফসলটা দিব, আমার বান্দার দীর্ঘ 1 বছর কি কি করবে আমার বান্দা, এই যে এই কাজগুলো করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে ঘোষণা দিয়েছেন যে আমি কুরআনকে নাযিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জিনিসের ঘোষণা দেন, আল্লাহ বলেন যে আমি এটা করব, এটা আল্লাহ বলার দ্বারাই হয়ে গেছে। আল্লাহ যদি বলেন আমি এই কাজ করব, তাহলে এটা কারো ক্ষমতা নাই ফিরানো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছিল, ও আমার ফেরেশতারা, আমি তো আদম বানাবো, আমি তো আদম বানাবো। ফেরেশতারা অনেক আপত্তি মিনতি করেছিল, না করেছিল দরকার নাই, এরা তো ফেরেশতা ফেরেশতা সৃষ্টি করব, কত কিছু করব, ফেরেশতারা নিষেধ করছে। আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছি, আমি বলেছি আমি এদেরকে বানাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করেছেন বানাবেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন। তো আল্লাহ যে ঘোষণা দেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মানে এটা হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে ঘোষণা দিলেন যে আমি কুরআনকে কদরের রাত্রিতে, বরকতময় রাত্রিতে আমি এটাকে অবতীর্ণ করব। তো আল্লাহ তাআলা শবে বরাতে ঘোষণা দিয়েছেন, কদরে আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছেন। আমরা বুঝতে পারলাম তো যে কেন বলা হয় যে শবে বরাতে, শবে কদরে কুরআন নাযিল করা হয়েছে। 2 রাতে কেন কুরআন নাযিল করা হয়েছে আমরা এখন বুঝতে পারছি যে শবে বরাতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আর শবে কদরে আল্লাহ তাআলা দুনিয়াতে কুরআনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কত বরকতময় রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে নিসফে শাবান, এই শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আসার পরে গুফিরাল্লাহু জামিআ, আল্লাহ তাআলা সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই রাতে, মধ্যবর্তী রাতে সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ইল্লা মুশরিক আও মুশাহিদ,
দুইজন ব্যক্তি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সবাইকে মাফ করে দেন, শুধু দুইজনকে মাফ করে না। ওই দুইজনকে ইল্লা মুশরিক, এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর মুশাহিন। মুশাহিন অর্থ হলো অহংকারী, বিদ্বেষ পোষণকারী। একজন আরেকজনের সাথে অহংকার করে, একজন আরেকজনের সাথে অহংকার করে ঝগড়া লাগায় দেয়, ফেসাদ লাগায় দেয়। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুশরিক আর এই বিদ্বেষ পোষণকারী অহংকারীকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। তাহলে অহংকার করা কত বড় গুনাহের কাজ, কত বড় গুনাহের কাজ অহংকার করা। আজকে তো আমরা অল্পতেই অহংকার করে ফেলাই। এক লোকে বিল্ডিং করতেছে, আরে এত টাকা কই পাইলো, বিল্ডিং করে ফেলাইতেছে। দুই তলার কাজ করছে, আরে দুই তলা করে ফেলাইতেছে, কই থেকে এত টাকা আনছে, আরে ওই কই থেকে আনছে, এটা আমার দেখার দরকার কি, আমি কি করতেছি এটা দেখি। একজনের গ্রামের মধ্যে একটু ভালো চলতেছে, আরে এত ভালো চলতেছে, কেমনে চলে, এত টাকা কই থেকে আনে, কি এক অহংকার, এটাও অহংকার। এই সমস্ত অহংকার না করা, অহংকারকারীকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই সবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন। শুধু মুশরিক যারা নাকি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এই শিরিক পাওয়াকে আল্লাহ মাফ করে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি অহংকারী, এই অহংকারীকে আল্লাহ তাআলা মাফ করেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার কত বড় গুনাহ। ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, অহংকার এত জঘন্য একটা খারাপ একটা কাজ, এই কাজটা এত খারাপ কাজ, তোমার নেকিগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, তোমার নেকিগুলোকে এমন ভাবে ধ্বংস করে, যেমনি ভাবে শুকনা কাঠকে যদি আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়, ওই আগুন শুকনা কাঠটাকে যেমনি ভাবে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে অহংকার, এই হিংসা বিদ্বেষ তোমার নেকিগুলোকে ওইভাবে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে সারা জীবন আমল কইরা কি ফায়দা হবে? সারা জীবন নেক কামে কি কাজ করবেন, কি ফায়দা পাবেন? কি এর সবের কাজ করবেন? নামাজ কিসের নামাজ পড়বেন যদি দিল যদি ঠিক না থাকে? কোনো ফায়দা তো নাই। সব আমল নষ্ট করে দেবে, সমস্ত আমলকে নষ্ট করে দেয় হিংসা, সমস্ত নেকিকে নষ্ট করে দেয়, সব কিছুকে নষ্ট করে দেয়। এই জন্য এই হিংসাকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না, আর সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি এই রাত্রটা আসে, কুমু লাইলাহা, এই রাত্রে তোমরা দাঁড়ায় যাও, অর্থাৎ নামাজ পড়ো, ওয়া নাহা সুমু নাহাওয়া, যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহাওয়া। যখন রাত্র আসে, সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদতে কাটায় দাও, আর সারা দিন তোমরা রোজা রাখো। সারাদিন তোমরা রোজা রাখো, সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদতে কাটায় দেওয়া, আর সারা দিন রোজা রাখা। সারা রাত্র ইবাদত তো আমরা কেমনে করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাঝে এতটাই মুক্ত থাকতেন যে একদিন রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আয়েশা, আজকে বরকতময় রাত, এই রাত্রে আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহ তাআলার ইবাদত করব না? আমি কি তোমার উপর হক নষ্ট করতেছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র যদি এতটাই বরকতময় রাত্র হয়ে থাকে, তাহলে কেন আপনি আমার হক নষ্ট করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, যখন নাকি সাজদায় যান, এত লম্বা সাজদা করলেন, সাজদা থেকে মাথা উঠান না। যখন নাকি সাজদা থেকে মাথা উঠান না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে এই ভয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া থেকে চলে গেছেন কিনা। এই ভয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বিদ্যাঙ্গুলির মধ্যে একটু নড়া দিলেন। যে নড়া দিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে চলে গেছেন নাকি জীবিত আছেন। মনে সন্দেহ দূর করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে পড়ে আছেন, আর উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটু নড়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়া দেওয়ার সাথে সাথে একটু নড়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আপনার বান্দা, আমি আপনার হাবিব হয়ে, আপনার বন্ধু হয়ে আপনার শুকর আদায় করতে পারতেছি না। যে পরিমাণ শুকরিয়া আদায় করার কথা আমি করতে পারতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আমি আপনার শুকর আদায় করতে পারি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার উম্মতদেরকে মাফ করে দেন। সমস্ত সাহাবীরা সিজদার মধ্যে পড়ে কান্না করতেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন। তাদের এক একটা সিজদা ছিল দেখলে মনে হইতো তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তেকাল করছে। তাদের সিজদাগুলো দেখলে এমন মনে হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি পায়ের মধ্যে একটু নড়া দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নড়া দিলেন, আমি বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করার পরে যখন নাকি সকাল হলো, সকালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে পড়ে যে সমস্ত দোয়া করতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে ঘুম থেকে উঠে ওই দোয়াই করতেছেন। সুবহানাল্লাহ, ওই দোয়াই পড়তেছেন। যখন নাকি ওই দোয়া পড়তেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় বলেন, ও আয়েশা, রাতে যে দোয়া করেছিলাম আমি তো দেখতেছি তোমার পরিপূর্ণটাই মুখস্থ হয়ে গেছে। আল্লাহ, আমি তো দেখতেছি আমি যে দোয়া করতেছিলাম সিজদায় পড়ে ওই দোয়াটি তোমার মুখস্থ হয়ে গেছে। ও আয়েশা, আমার উম্মতকে জানায়া দিও, আমার উম্মতকে জানায়া দাও, তারাও যেন এই দোয়া করে, তারাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চায়, তারাও যেন সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করে। সবাই বরাত আসলে তারা যেন বেশি বেশি ইবাদত করে, সারা রাত্র যেন ইবাদতের মধ্যে কাটায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত্র যেন ইবাদতের মধ্যে কাটায় দেয়, ইবাদতের মধ্যে কাটায় দেয়। নাকি এমন করা যায়, হুজুরে গেছে এক এলাকার মধ্যে, অনেক আগের ঘটনা, যখন লেখাপড়া করতাম ছোট তখন হুজুরে ক্লাসে বলতেন, বুঝাইতেন মাঝে মাঝে। দেখ হুজুরে গেছে আপনার এক এলাকাতে, যেমন আমি আপনাদের এখানে নামাজ পড়াই, তো ওইখানে হুজুরে নামাজ পড়াইতে গেছে। তো যখন নাকি নামাজ পড়াইতে গেছেন, এই রমজানের আগ মুহূর্তে হুজুরে বয়ান করতেছেন, যে বয়ানের মধ্যে বলতেছেন যে সামনে তো রমজান আসতেছে, তার আগে শবে বরাত আসবে, বড় বরকতময় শবে বরাত, সারা রাত ইবাদত করতে হবে আর সারা দিন রোজা রাখতে হবে। এরপরে রমজান আসবে, রমজানের ইবাদত করতে হবে, সারা রমজান রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে। তো হুজুর নাকি যখন নাকি বয়ানে এই কথা বলছেন, সবাই বলছে ঠিক আছে হুজুর বুঝছি, শবে বরাত আসলে শবে বরাতে সারা রাত ইবাদত করতে হবে আর রমজান আসলে রমজানে রোজা রাখতে হবে, বুঝলাম, ঠিক আছে বুঝছে, ভালো কথা। 2 দিন পরে জনগণ হুজুরের কাছে আসছে, এসে বলতেছে, হুজুর শবে বরাত আর আইতো না, রমজানও আর আইতো না, কি ব্যাপার? শবে বরাত আল্লাহ তাআলা কোরআনে বলছে শবে বরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের দিবাগত রাত্রে মধ্যবর্তী শাবানে 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। আর এরপরে রমজান মাস আসবে, রমজান লাগাতার 1 মাস রোজা রাখতে হবে। আর তোমরা বলতেছো রমজানও আর আসবে না, শবে বরাতও আর আসবে না, কারণ কি? তো তারা বলতেছে, হুজুর শবে বরাত এই জন্যই আসবে না যে আমরা শবে বরাতকে তাড়াইয়া দিছি, রমজান এই জন্যই আসবে না আমরা রমজানকে তাড়াইয়া দিছি। কেমনে তাড়াইলা? তো তারা বলতেছে, সকালে ঘুম থেকে উঠে দেখে রাত, আগের দিন তো হুজুরের আলোচনা শুনলো, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে পাহাড়ি অঞ্চল, আগে তো আর এরকম
ভারী ঘর ছিল না, ঝুপঝাপড়া ছিল অনেক। তো পাহাড়ি অঞ্চলের দিকে তাকায় দেখে পাহাড় থেকে দুইটা হাতি নেমে আসতেছে, একটা বড় হাতি আর একটা ছোট হাতি। মা আর সন্তান আসতেছে। তো যখন নাকি মা আর সন্তান আসতেছে, দুইজনই আসতেছে, হুজুরে আলোচনায় কিন্তু কইছে দুইটাই আসবো, রমজান আসবে, সবে বরাত আসবে, তো দুইটাই আসবে। তারা বলতেছে যে তাকায় দেখে যে দুইটা হাতি আসতেছে। তো বলতেছে এই যে সামনে যে বড়টা আইতেছে এটাই সবে বরাত, আর পিছনে যেটা আইতেছে এটাই হচ্ছে রমজান। এজন্য যদি তোমরা রমজানকে তাড়ায় দিতে চাও, রমজানে যদি কষ্ট না করতে চাও, আর সবে বরাত যদি সারা রাত যদি না জাগতে চাও, আর সারা দিন যদি রোজা না রাখতে চাও, তাহলে সবাই চলো এই রমজান আর এই সবে বরাতকে তাড়ায় দিই। এই রমজান আর সবে বরাতকে তাড়ায় দিতে যায় হাতি দুটাকে তাড়ায় দিল। তাড়ায় দিয়ে আসতে বলতেছে হুজুর সবে বরাতও আসবে না, রমজানও আর আসবে না। আমরা কি কোন সবে বরাত আর আইব না, রমজান আর আইব? রমজান আসবে, সবে বরাত আসবে। কারণ এই সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছরের মেয়াদ আপনার আমার আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এই 1 বছর আপনি কি করবেন? শুধু আপনার আমার না, শুধু যে মানুষের না, পশু পাখি জীব জন্তু যা কিছু আছে সব কিছু। শুধু তাই নয়, যারা কবর জগতে আছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা এটাও নির্ধারণ করেন এই দীর্ঘ 1 বছর কার কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি হবে, কার কবরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কার কবরটাকে আল্লাহ তাআলা এই দীর্ঘ 1 বছর জান্নাতের বাগান বানায় রাখবেন, আর কার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বানায় রাখবেন, এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করেন। তাহলে এই রাত্রে আপনার আমার সবচাইতে বড় করণীয় হলো ইবাদত তো সারা রাত্র করবই, পরের দিন তো রোজা রাখবই, পাশাপাশি মা বাবার কবরটাকে একটু জিয়ারত করব। পারবো না ইনশাআল্লাহ? মা বাবার কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, দুরূদ ইব্রাহিম পড়ে, ইস্তিগফার পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে একটু মা বাবার জন্য দোয়া করব, একটু মা বাবার জন্য দোয়া করব। ভাই এই বরকতময় রাতে আপনার এই দোয়ার ওসিলায় যদি আল্লাহ তাআলা আপনার মাকে আপনার বাবাকে মাফ করে দেয়, তাহলে আপনার কি কোনো কমতি হবে? আপনার আমার কোনো কমতি হবে? কোনো কমতি হবে না, বরং আপনার আমার ফায়দা হবে। আরে সন্তান কেন পিতামাতা রেখে যায়? ইবনে সালেহ কেন রেখে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই শুকরগুজার বান্দা ছিলেন যে যখন নাকি মেরাজে যান, ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া ইবনে সালেহ, ও আমার নাতি, ও নেক সন্তান। কত সুন্দর করে একজন নবী আর একজন নবীকে বলতেছেন। কেন? কারণ এই নবী আসার পরে সমস্ত নবীদেরকেই, সমস্ত নবীর জন্যই এই নবী দোয়া চাইছেন, সমস্ত নবীর জন্য এই নবী দোয়া করতেন। শুধু সমস্ত নবীর জন্য নয়, সমস্ত উম্মতের জন্য দোয়া করতেন। শুধু উম্মতের জন্য নয়, এর আগে যে উম্মতরা ছিল, যে অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন, সমস্ত নবীর উম্মত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নবীর উম্মতের জন্য দোয়া করতেন, শুধু আপনার আমার জন্য। এই জন্যই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবনে সালেহ বলে সংশোধন করেছেন। এই জন্য ইবনে সালেহ হওয়া এত সহজ নয়, নেক সন্তান হওয়া এত সহজ নয়। একদিনও বাবারা যে কবরে দিছেন, একদিনও বাবার কবরের সামনে যান নাই। ওই যে দিছেন তো দিছেন, বছর কি বছর, মাস কি মাস পার হয়ে গেছে, আর কবরে তো পড়ে রয়েছে, কি হয়েছে মনেও নাই। যেখানের মধ্যে এটা আশাও না যে বাবার কবরে রেখে আসছে, মারে কবরে রেখে আসছে, ভাই কবরে দিয়ে আসছে, বোনকে কবরে রেখে আসছে, যেখানে আশাও না।
ইবনু সালেহ হতে হলে আপনার জেহেনে এটা আসতে হবে, আপনার আমার জেহেনের মধ্যে এটা আসতে হবে, এই চিন্তা ফিকির আপনার আমার আসতে হবে। যখন আপনার আমার জেহেনের মধ্যে এই চিন্তা ফিকির আসবে, তখন আপনি আমি ইবনু সালেহ হতে পারবো, নেক সন্তান হতে পারবো। এই জন্য এই বরকতময় রাত্রে চেষ্টা করবো পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুয়ে আছেন। এই বরকতময় রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে রাত্রে জান্নাতুল বাকিতে কবরের পাশে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরবাসীর জন্য দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেছে, তাকায় দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে যে শুয়েছিলেন আর শুয়ে চিন্তায় পড়ে গেছেন। শয়তান তো মহিলাদের মধ্যে ওয়াসওয়াসা দেয় না? শয়তান এটা দিবই, কারণ শয়তান পুরুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মহিলার মধ্যেও দেয়। তো আপনার আমার স্ত্রীর মধ্যে তো দেয়, নবীদের স্ত্রীর মধ্যেও দেওয়ার দিত যায় ওয়াসওয়াসা। এই শয়তান এমন একটা শয়তান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে ওইটা দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই। যখন দেখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই, ওই সময় উনার জেহেনে এই চিন্তা আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি অন্য বিবির সাথে চলে গেছেন কিনা, অন্য বিবির কাছে চলে গেছেন কিনা। হ্যাঁ, এটা সবাই বুঝতেছেন। একবার বারান্দায় আসেন, আরেকবার ঘরের ভিতরে যান। একবার বারান্দায় আসেন, একবার ঘরের ভিতরে যান। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন, না কিছু হয়ে গেছে, কি অবস্থা, কোথায় গেলেন খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে ঘরের দিকে আসেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বারান্দায় আসেন, একবার ঘরের ভিতরে যান, একবার বারান্দায় আসেন, একবার ঘরে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমার কি এই আকাঙ্ক্ষা হয় যে আজকে রাতটা তোমার ছিল আর এই রাতটাকে আমি অন্য বিবির কাছে দিয়ে দিয়েছি, তোমার হকটাকে আমি নষ্ট করে দিয়েছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশঙ্কা তো হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কাজ করবেন না। আমার এটাও আশঙ্কা হয়েছিল যে আপনার কি কিছু হয়েছে কিনা, আপনি কোথায় গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাতে কবর জিয়ারত করতেন, কবরবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন। আর আমরা তো সেই নবীরই উম্মত, তাহলে আমরা কেন চাইতে পারবো না? আমরা কেন চাইতে পারবো? এই রাতে আল্লাহ তাআলার ইবাদত করা, এখন ইবাদত না কইরা জিলাপি নিয়ে আর আপনার বিরিয়ানি নিয়ে মারামারি করলে হইব? জিলাপি নিয়ে মারামারি করলে চলবো? চলতো না। এই কাজ করা যাইত না, করা যাইব। একটা হয়েছে আপনার মনের আকাঙ্ক্ষা আসা, আমি এটা আপনাকে ধরে দিতেছি না, ফতোয়াও দিতেছি না যে আপনি জিলাপি দিয়েন না, জিলাপি দিয়েন, আপনি বিরিয়ানি দিয়েন না, আপনি বিরিয়ানি দিয়েন। আমি এটা আপনাকে নিষেধও করতেছি না, আপনাকে বলতেওছি না, এটা আপনার মনে ইখতিয়ার। তবে আপনি হাদিসের দিকে তাকায় দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে সারা রাত ইবাদত করো আর সারা দিন রোজা রাখো। এই ইবাদত করতে আইসা যদি আপনি আমি বিরিয়ানি নিয়ে ঝগড়া ফাসাদ করি, তাহলে ইবাদত কেমনে হইব? জিলাপি নিয়ে যদি আপনি আমি টুকরা নিয়ে জিলাপি টুকরা নিয়ে দৌড়াদৌড়ি করি, তাহলে ইবাদত কেমনে হইব? এশারের নামাজ পড়ে আইরা দেখবেন যে এগুলা লয়ে আইরা দৌড়াদৌড়ি করে গেছেন কাবারে, আর নামাজের খবর নাই, নফল ইবাদতের খবর নাই, নফল ইবাদতের খবর নাই। আপনি সারা রাত ইবাদত করবেন, এই সমস্ত কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই সমস্ত কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই বরকতময় রাতে সাহাবীরা ডাকডোল বাজায়া সাহাবীরা এই রাতে অনুষ্ঠান করতেন না। খুরমা পোলাও রান্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কাজ করতেন না। কিন্তু আপনার আমার এখন এটা ফ্যাশন হয়ে গেছে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। গ্রাম অঞ্চলে তো একটু কম, শহরের দিকে আরো বেশি। এই জন্য এই সমস্ত কাজ থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। এই সমস্ত কাজের কারণে একজনের ইবাদত নষ্ট হয়, ইবাদতের ক্ষতি হয়। এই ইবাদতের ক্ষতি করব না, কারো ইবাদত নষ্ট করব না। নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং কি অন্যকে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ করে দেব। আরে ভাই, আপনি আমি পারি না, আরেকজন যদি পারে তাহলে আমার সমস্যা কোথায়?
এই জন্য আবাদতের রাত্রে আবাদতই করবো, অন্যদিকে মনোযোগ যেন না যায়, অন্যদিকে মনোযোগ থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। লাইলাতুল বারাত আজকে এশারের পরে, আপনার এশারের আগে চলে আসবেন, আবার এশারের পরে না। এখন তো জুমার নামাজ পড়বেনই, আসরের নামাজটাও জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়বেন, এশারের নামাজ জামাতের সাথে পড়বেন, এরপরে ফজরের নামাজ এটাও জামাতের সাথে পড়বেন। ফায়দা হবে, ফায়দা হবে। আর কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়া যায় আর ফজরের সময় যদি উঠে, তাহলে সারা রাত্র ইবাদত করলে তার যে সওয়াব হইতো, এই ঘুমের কারণেও তার এই সওয়াব হয়। সুবহানাল্লাহ, কত ফায়দা, কত ফায়দা। জন্য চেষ্টা করব বরকতময় রাত্রে একটু ইবাদত করার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার মতো তৌফিক দান করুক, আর যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।